কবে হবে কয়লা পাচার মামলার চার্জশিট গঠন, কী নির্দেশ দিল আদালত? একাধিক জটিলতায় পিছিয়ে যাচ্ছে কয়লা পাচার কাণ্ডের শুনানি। এক অভিযুক্ত অনুপস্থিত থাকায় শুক্রবারও এই মামলায় গঠন হয়নি। আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। চার্জশিটে ৫ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে এক অভিযুক্ত শামসের হোসেনের আইনজীবী বলেন, আমার মক্কেল শারীরিকভাবে অসুস্থ, তাই তিনি হাজির হতে পারেননি। এছাড়াও এদিন চার্জশিটে থাকা এক অভিযুক্তের কোম্পানির তরফ থেকে তার লিকুইডেটর আবেদন করেন। তিনি আদালতকে জানিয়েছেন ওই কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। তাই আদালতকে এ ব্যাপারে কিছু জানানোর রয়েছে। তার এই আবেদন আদালত গ্রহণ করেন বিচারক। এদিন তাই মামলার শুনানি হয়নি। সবশেষে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়ে দেন, আগামী ৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিনই সিবিআইকে এই মামলার চার্জ গঠন করতে হবে। একই সঙ্গে সেদিন সবাইকে আদালতে হাজির থাকার নির্দেশও দিয়েছেন বিচারক। পাশাপাশি ওই দিনই বেসরকারি কোম্পানির লিকুইডেটর আবেদনেরও শুনানি হবে। সিবিআই আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন আদালতে অনুপ মাঝি ওরফে লালা সহ মোট ৪ জন হাজির ছিলেন। আসানসোল আদালতের দুই আইনজীবী শেখর কুণ্ডু ও সোমনাথ চট্টরাজ বলেন, চার্জ গঠন করার কথা থাকলেও তা হয়নি। এই মামলার পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। এর আগে গত ৩ জুলাই এই মামলার চার্জশিট গঠন করার কথা ছিল। কিন্তু দুই কয়লা কারবারি তারকেশ্বর মণ্ডল ও মোহাম্মদ শাকিল গরহাজির থাকায় সেদিন তা সম্ভব হয়নি। এই দুজনের নাম সিবিআইয়ের পেশ করা দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে।